হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা? কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে নতুন আরেকটি রেসিপি তৈরি করে দেখাবো। আজকের রেসিপি হচ্ছে পায়েস বা ক্ষীর। মিষ্টি জাতীয় খাবারের মধ্যে পায়েসের কিন্তু বেশ সুনাম রয়েছে এবং এটি যেহেতু তৈরি করতে খুবই ইজি, এজন্য আমরা সকলেই খুবই সহজে এটাকে ডেজার্ট হিসেবে তৈরি করে থাকি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এজন্য আমি পাতিলে প্রায় 1.5 কেজি পরিমাণ দুধ নিয়েছি। দুধের পরিমাণ আপনারা চালের পরিমাণের উপরে দিয়ে দিবেন। আমি এখানে কম পরিমাণে বানাবো, এজন্য 1.5 কেজি পরিমাণ দুধ ব্যবহার করেছি। এবং এই সাথে আমি এখানে নিয়েছি প্রায় হাফ কাপের মতো চাল, পোলার চাল। এটাকে আপনারা 1 মুঠও দিতে পারেন। আমি এখানে হাফ মেজারমেন্ট কাপের হাফ কাপ চাল নিয়েছি। এর সাথে বাদাম কুচি, 3টি এলাচের টুকরো এবং 1টি দারচিনি, এবং সাথে নিয়েছি আমি 2 কাপের মতো চিনি। তো প্রথমে পোলার চালগুলোকে আমি প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপর চালগুলোকে একটু ব্লেন্ডারে আধা ভাঙা করে নিলাম। এর ফাঁকে দুধটা আমি জাল দিয়ে ঘন করে নিয়েছি। এই সাথে আমি এখন পোলার চালটাকে দিয়ে দিয়েছি। যে ব্লেন্ড করা চালটা ছিল ওটাকে আমি দিয়েছি। ব্লেন্ড করার সময় খেয়াল রাখতে হবে খুব বেশি ব্লেন্ড করা যাবে না, একটু আধা ভাঙা থাকবে চালগুলো। এর সাথে আমি দিয়ে দিলাম এলাচ দারচিনিগুলো। চাল দেওয়ার সাথে সাথেই দুধের সাথে নেড়ে নিতে হবে, না হলে চালগুলো নিচ থেকে দলা বেঁধে যেতে পারে। কিছুটা বাদাম আমি এখন দুধের সাথে দিয়ে দিলাম, বাকি বাদামটা আমি ডেকোরেশনের জন্য রেখে দিচ্ছি। তো আমি খুব ঘন ঘন নাড়ছি যাতে চালগুলো আসলে নিচ থেকে না লেগে যায়। চালগুলো ফুটে ওঠার পরে আমি চিনিটা অ্যাড করে দিব। চিনিটা আসলে পরিমাণটা আপনারা বুঝে দিবেন, মিষ্টির পরিমাণ আপনারা যেরকম খেতে পছন্দ করেন। তো চালগুলো যেহেতু ভাঙা, এজন্য আর কি বেশি ঘন ঘন নাড়তে হবে। সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ, খুবই সামান্য পরিমাণ দিয়েছি। আপনার ইচ্ছা করলে লবণটি স্কিপ করে যেতে পারেন। এরপর শুধু নাড়ানাড়ির পালা, যাতে পাতিলের তলায় লেগে না যায়, এর জন্য বারবার করে নেড়ে নিতে হবে পায়েসটা। তো এই তো আস্তে আস্তে ফুটে উঠতেছে। আসলে চিনিটা দেওয়ার আগেই আমি চালটা সিদ্ধ করে নিয়েছি। যখন চালটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, এরপরে আমি চিনি দিয়েছি। এই তো আস্তে আস্তে ঘন হয়ে আসছে এবং চালটাও বেশ মুলাম হয়ে যাচ্ছে। তো এভাবেই আর কি নেড়ে চেড়ে তৈরি করতে হবে পায়েস বা ক্ষীর। এটা আসলে খুবই একটি ইজি রেসিপি। আপনারা মেহমান যদি আসে এর আগের দিনও করে রাখতে পারেন। ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা খেতে খুবই ভালো লাগে। অথবা আপনারা ইনস্ট্যান্টও তৈরি করে দিতে পারেন, খুবই কম সময় লাগে। যেহেতু চালটা ব্লেন্ড করা আধা ভাঙা, এর জন্য এটা সিদ্ধ হতেও খুবই কম সময় লাগে। এটা আমি একটি সার্ভিং ডিশে খুব সুন্দর করে সার্ভ করে নিচ্ছি। ক্ষীরটা হওয়ার পরে এর কনসিস্টেন্সিটা অনেকটা এরকম হবে, কারণ আরও যত ঠান্ডা হবে ক্ষীরটা তত বসে যাবে। এজন্য আমি একটু পাতলা রেখেছি, খুব বেশি পাতলাও না, ঠিক খুব বেশি ঘনও না। এটা ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে। এর উপরে আমি পরিমাণ মতো বাদাম ছিটিয়ে পরিবেশনের জন্য রেখে দেব। আপনার ইচ্ছা করলে কিশমিশ অথবা আরও কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন, খেজুর, অন্য কিছু অ্যাড করতে পারেন। তো আমি শুধুমাত্র কয়েকটি আলমন্ডকে ক্র্যাশ করে নিয়েছিলাম, এগুলোকে আমি কুচি করে উপর দিয়ে ছিটিয়ে দিলাম। এই তো হয়ে গেল আমার আজকের রান্না। ধন্যবাদ সবাইকে।